আমার সকল দর্শক বন্ধুদেরকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানেই আমাদের বাঙালির কাছে একটা আলাদা আনন্দ। পয়লা বৈশাখ মানেই আমাদের বাঙালির কাছে একটা আলাদা ইমোশন। পয়লা বৈশাখ মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া, ঘরোয়া কিছু নিয়মকানুন, সাথে নতুন সুতির বস্ত্র পরিধান। তো এই পয়লা বৈশাখটা আমাদের কেমনভাবে কাটলো, আর ছোট থেকে এ পর্যন্ত পয়লা বৈশাখ কীভাবে কেটে আসছে, এবং তার সঙ্গে সবথেকে বড় চমক থাকছে যে এবছর কৃষ্ণনগর বারোদোল মেলা কবে থেকে শুরু হচ্ছে, কবে কবে তোমরা রাজবাড়ির ভিতর প্রবেশ করতে পারবে, সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। শুরু করে দিলাম একদম সকালবেলার থেকে, মানে সকালবেলার টিফিন খাওয়ার থেকেই পয়লা বৈশাখের দিন সারাদিন কী করলাম সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। পয়লা বৈশাখের দিনটি ছিল রবিবার, আর রবিবার মানেই আমার কাছে আলাদা রকম একটা আনন্দ, কারণ সেই দিন মায়াঙ্কের বাবার ছুটি থাকে। মায়াঙ্কের বাবা সারাদিন বাড়িতে থাকে, তাই তো সকাল থেকেই খুব স্পেশাল খাওয়া দাওয়ার একটা আয়োজন আমি সবসময় ব্যবস্থা করি, চেষ্টা করি তার ছুটির দিনটাকে একটু স্পেশাল করে তোলার। আর সেই মতনই সকালবেলায় আমি চলে এসেছি সমস্ত কাজ সেরে একটু টেস্টি করে মুড়ি মাখাতে। এই একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, চানাচুর দিয়ে মুড়িটাকে ভালোভাবে মাখিয়ে মায়াঙ্কের বাবাকে আর শ্বশুর মশাইকে দিয়ে আসবো। আর আমার ইচ্ছা হচ্ছে আজকে একটু অন্যরকম কিছু খেতে, আর সেই কারণে ভাবলাম যে একটু ওটস ভেজ অমলেট বানাবো। আর সেই কারণে বাবুকে খাওয়াতে যাওয়ার আগে ওটসটাকে ডিম দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, আলু সিদ্ধ দিয়ে ভালো করে মেখে রেখে যাচ্ছি, ফেটিয়ে রেখে যাচ্ছি, তাহলে এসে ভাজলে আমার সুবিধা হবে, ওটসটাও নরম হয়ে যাবে আর কি। এই ওটস অমলেট কিন্তু এর আগে আমি আমার চ্যানেলের রেসিপিটা শেয়ার করেছি, তখন যদিও কোনো রকম সবজি দিয়েছিলাম না, তবে এবার আমি একটু সবজি দিয়েও বানিয়েছিলাম। আর এদিকে দেখো, আজকে বাবুকেও কিন্তু সকালবেলায় ভাত বা রুটি কোনোটাই আনিনি, ওর জন্যও এনেছি ওটস, কিন্তু ওটসটা রান্না করে একটু পেশাই করে এনেছি মিক্সিতে, যাতে ওর খেতে সুবিধা হয় আর কি। আর এর মধ্যে কোনো প্রকার চিনি দিইনি, এখন একটু মধু মিশিয়ে নেব। তো বাবুর খাওয়ানো হয়ে গেছে, এবার চলে এলাম আমার ওটস অমলেটটা ভাজতে। তো দেখো, ভিজিয়ে রেখে গেছিলাম আগে ওটসটাকে ডিমের সাথে। এবার এসে একটুখানি সয়া সস দিলাম, সামান্য পরিমাণ সয়া সস দিয়েছি, আর এর ভেতরে দিয়েছি সিদ্ধ করে নেওয়া আলু, একদম ঘনকুচি করে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এটা দিয়েছি, কারণ ডিম তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আলুটা দেরি হবে, সেই কারণে আলুগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে মিশিয়েছি। আর এই দেখো, এখন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক ভারী একটা জলখাবার হতে চলেছে সকালবেলাতে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি আর হেলদিও বলতে পারো। ওটস আছে, ডিম আছে, তো এটা তো অনেক ভালো খেতে, সাথে আলুও আছে। অন্যান্য ভেজিটেবলস মানে গাজর, বিন, টমেটো সবই তোমরা দিতে পারো, কিন্তু আমি শুধু আলু দিয়েই বানিয়েছি। আর এই যে একদম রেডি হয়ে গেছে আমার ওটস অমলেট। এই ভারী ভারী খাবারটা খেয়েই কিন্তু চলে যাব একেবারে দুপুরের রান্না করতে। আচ্ছা, তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম ছোটোবেলায় পয়লা বৈশাখটা কেমন কাটতো। ছোটোবেলায় পয়লা বৈশাখ মানেই ছিল বাবা মামার দেওয়া নতুন জামা কাপড় পরবো, সকাল সকাল স্নান সেরে নতুন জামা কাপড় পরে সব বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করব এবং দেখব কে কেমন নতুন জামা পরেছে। তার সাথে ছিল একটা স্পেশাল পুজো, যদিও এখনও সেই পুজোটা করা হয়। আমার মনে হয় পয়লা বৈশাখের দিন প্রায় প্রত্যেক ঘরে ঘরেই সেই পুজোটা করা হয়, সেটা হচ্ছে দুধ উতলানো। পুজোটাকে আর কে কী বলে আমি জানি না, তবে ছোটোর থেকে দুধ উতলানো কথাটাই শুনে এসেছি। আসলে ওই একটা মাটির সরাতে অল্প কিছু পরিমাণ চাল এবং দুধ দিয়ে জাল দেওয়া হতো, এবং সেটাকে উতলে উতলে ওই উনুনের মধ্যে ফেলা হতো। মানা হয় যে যতবার দুধ উতলে পড়বে, যত বেশি দুধ উতলে উতলে পড়বে, তত নাকি সংসারের উন্নতি হবে। তো সেটার যে প্রসাদ হতো সেটা খেতে খুবই ভালো লাগতো। আমার ঠাকুমা পুজো করতেন এবং আমরা সব বন্ধু বান্ধব মিলে বসে থাকতাম সেই প্রসাদটা খাওয়ার আশায়। আর এদিকে বাবা ভালো মন্দ বাজার করে নিয়ে আসতো, আর মা সেটা টেস্টি করে রান্না করে আমাদের খাওয়াতো। এভাবেই কেটে যেত পয়লা বৈশাখ। আর এখনও সেটাই হয়, একটু ছোট কিছু আয়োজন করি ভালো মন্দ খাওয়ার, ছেলের জন্য জামা কাপড় কিনি, নিজেও কিনে পড়ি, তবে সেই বাবা মার দেওয়া আনন্দটা এখন আর পাই না। এখন তো আর বন্ধুবান্ধবদের সঙ্গে দেখাও হয় না, কে কী নিল সেটাও শোনা হয় না। এখন যেমন নিজের পোশাকের পাশাপাশি ছেলের
স্বামীর চিন্তা করতে হয়, সংসারে আর সকল সদস্যদের চিন্তা করতে হয়, সাথে আমার ঘরটা কিভাবে সাজাবো, পয়লা বৈশাখে ঘরটার জন্য কি করব, এটা চিন্তা করতে হয়। ছোটোবেলায় তো এই চিন্তাগুলো ছিল না, তাই যেন ছোটোবেলাটাই বেশি ভালো ছিল। তো দেখো, কথা বলতে বলতে আমার চিকেন রান্না প্রায় অনেকটাই হয়ে গেল। যদিও এবারের পয়লা বৈশাখটা খুব বেশি আনন্দে কাটলো না, কারণটা একটাই, তোমরা কিছুদিন ধরে ভিডিওতে শুনেই আসছো যে আমার নন্দী জামাই মারা গেছে, তোমার শাশুড়ি মা সেখানে, আর তারপর যেহেতু একটা মানুষ চলে গেছে, সেটার কারণে সবারই মনটা খারাপ, সেমনভাবে আনন্দ হলো না। তবে অনেক দিন হলো ছেলেটাকে একটু চিকেন খাওয়ানো হয় না, সেই কারণে একটু আজকে পয়লা বৈশাখ উপলক্ষে বলেছিলাম চিকেন আনতে, রান্না করেছিলাম। আর এই যেহেতু পয়লা বৈশাখ কিছু না নিলে ভালো লাগে না, তাই একটা নাইটি কিনেছি, আর এটা পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। সাথে আমার ঘরটার জন্য একটা বিছনার চাদর কিনেছি, বালিশের ওয়ার কিনেছি। আমরা মেয়েরা সংসারের চিন্তা তো সবসময় আগেই করি, নিজে নিই না নিই ভাবছি আগে ঘরটা সাজাবো, তাই এই বিছনা চাদরটা কিনেছি। কেমন হয়েছে জানাতে পারো কিন্তু। তাই পয়লা বৈশাখের দিন একটু সাজিয়েছি ঘরটাকে, সুন্দর করে একটু গুছিয়েছি, এই আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, আমার পয়লা বৈশাখ ছোটো থেকে কেমন কেটে এসেছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমরা বলো দেখি, তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটছে, কেমন কেটেছে, আর ছোটোর থেকে তোমরা কি করে এসেছো পয়লা বৈশাখে বিশেষ কিছু কমেন্টে এক্ষুনি ঝটপট লিখে দাও। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রেখো, তাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথম তুমি দেখে নিতে পারবে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে বলেছিলাম কৃষ্ণনগর বারোদোল মেলা 2024 কবে থেকে শুরু হচ্ছে সেটা জানাবো। কৃষ্ণনগর বারোদোল মেলা 2024 শুরু হচ্ছে 19শে এপ্রিল থেকে, আর তোমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে 19শে এপ্রিল, 20 এপ্রিল এবং 21শে এপ্রিল। 19শে এপ্রিল শুক্রবার থেকে শুরু হচ্ছে এবং মেলাটি থাকবে 1 মাস। তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু মেলায় আসতে পারো। আর প্রথম দিন 3 দিন কিন্তু তোমরা রাজবাড়ির ভিতরেও প্রবেশ করতে পারবে। তো চলো, অনেক কিছু বলা হয়ে গেছে, এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিতে পারো। টাটা।